একার সংসারে ঠিক যতখানি শান্তি আর স্বাধীনতা আছে তার থেকে অনেকখানি বেশি আছে খাটনি। এই যেমন একদিন একটু রেস্ট নিয়েছিলাম বলে আজ আমায় অনেক কাজ করতে হলো। তবে সংসারে যদি আরও কেউ থাকতো ওই কাজটা কিন্তু ভাগে যোগে ঠিক কমই হয়ে যেত। শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তবুও এখনো বৃষ্টি পড়া কিন্তু শেষ হয়নি। আমাদের এখানে তো মাঝে মাঝেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আজকে সকালটা শুরু করেছিলাম বেশ গরম গরম এক কাপ কফি দিয়ে। তোমাদের রিধিবুড়ি তখন স্কুলে গেছিল, স্কুল থেকে ফিরে এসছে, এখন ওকে স্নান করিয়ে দিচ্ছি। আজ দুপুরে ঘরে কোনো রান্না বান্না করবো না, দুপুরে বাপের বাড়ি যাবো, ওই বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে আজকে। এদিকে ঘরে তো আমার রান্না বান্না বাদেও বেশ অনেক কাজ জমেছে, তবে ঠিক করেছি যাওয়ার আগে এগুলো সব করে রেখেই যাব। ওদিকে বাইরের ওয়েদার জানো তো, একটুখানি বৃষ্টি হচ্ছে আবার একটুখানি রোদ উঠছে। জামা কাপড় যেই না রোদে দিচ্ছি অমনি বৃষ্টি নেমে যাচ্ছে। আচ্ছা, তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই আমায় কমেন্টে কিন্তু জানিও। নিজেদের জন্য তো রান্না বান্না করিনি, তবে তোমাদের রিধিবুড়ির জন্য অল্প করে রান্না করেছিলাম, ওকে কিন্তু খাইয়েই নিয়ে যাব। এদিকে আগের দিন কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই শুকনো করে ঘরে এনে রেখে দিয়েছিলাম, ভাজার করতে ইচ্ছে করছিল না। আমার জানো তো খুব বাজে অভ্যাস, আমার জামা কাপড় কাচতে কষ্ট হয় না, তবে ভাঁজ করতে ভীষণ কষ্ট হয়। কষ্ট ঠিক হয় না, ল্যাদ লাগে। জামা কাপড় ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না। আমার বরের জামা কাপড়ের জায়গাটা তো ও নিজেই গুছিয়ে নেয়, তাই সবসময় মোটামুটি গোছানো থাকে। আর আমার দিকটা ঠিকই উল্টো, সবসময় এতটাই অগোছলা হয়ে থাকে যে আলমারি খুললেই গায়ের মধ্যে জামা কাপড় পরে যায়। আচ্ছা, তোমাদের কারোর সাথে কি এরকমটা হয়? অবশ্যই আমায় জানিও কিন্তু। তাহলে মনে মনে একটু নিজেকে সান্ত্বনা দেবো যে পৃথিবীতে আমি একমাত্র নই যে এরকম করে। যাক গে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা টুকটাক গোছানো হয়ে গেছে। আমার ঘরের ভিডিও পোস্ট করলেই একটা কমেন্ট খুব কমন আমি পাই, দিদি তুমি যেটার উপর ঠাকুর রেখেছো এই জিনিসটা তুমি কোথা থেকে কিনেছো? আসলে এই ক্যাবিনেটটা আমরা না অফলাইন দোকান থেকে কিনেছিলাম, সেই জন্য কিন্তু এটার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে এগুলো কিন্তু এখন ফার্নিচারের সব দোকানে মোটামুটি পাওয়া যায়। এদিকে আমি তো রেডি হচ্ছিলাম আর তোমাদের রিধিবুড়ি কিন্তু বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। ও মামা বাড়ি আর মিমি বাড়ি যাওয়ার কথা শুনলে একদম ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। আসলে ওখানে গেলে সবার এত আদর পায়, সেই জন্যই ও কিন্তু ওদিকে যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড থাকে সবসময়। নেহা কমেন্টে জানিয়েছে, দিদি তোমার ঘরটা দেখে মনে হয় অনেক শান্তি আছে, খুব ইচ্ছে করে তোমার সাথে একবার দেখা করি, পারলে আমার নামটা নিও। নাও নেহা, আমার ভিডিওতে আমি তোমার নামটা নিলাম। আর তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। মেহের কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। নাও মেহের, আমার ভিডিওতে আমি তোমার নামটা নিলাম। এদিকে তো এইবারই এসছিলাম, মা রান্না করেছিল আজকে মাটন ঝাল ঝাল করে, সেটা দিয়ে দুপুরের লাঞ্চ সেরে তারপরে একটা আইসক্রিম নিয়ে বসেছি। আর সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম ছাদে একটু ভয়েস ওভার দিতে। আসলে ঘরে যেহেতু অনেক লোক ছিল, আওয়াজ হচ্ছিল বলে ছাদে গিয়েছিলাম একটু নিলিবেলিতে ভয়েস ওভার দেবো বলে। তারপরে নিচে এসে দেখি দিদি বেশ অনেকগুলো নাগেটস ভেজেছে, সেটাকেই খেয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। তবে আজকে কিন্তু রিধিকে একদমই নিয়ে আসিনি, আগের দিনও মেলায় এসে বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছিল, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে ও দাদাইয়ের কাছে রেখে এসেছি। এখন মেলায় গেলে এই খেলনার দোকানগুলো দেখলে আমি না ভীষণ অবাক হয়ে যাই। আমাদের সময় সত্যি বলতে এরম খেলনা কিন্তু আমরা পাইনি। আর তারপরে সেই আগের দিনের চুড়ির দোকানটাতে আবার গিয়েছিলাম, আজ জানো তো বেশ অনেকগুলো চুড়ি কিনেছি।